আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, জানো তো। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম। এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়েই যেতে পারো, বলো তো। করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো রাস্তা দেখে বুঝেই গেছো চলে এসেছি নতুন ড্রামা করতে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আমরা ড্রামা করি, কি কি করেছি। আর কচু ফুলটা আগে দেখে নাও। কচুর ফুল এরকমই হয়, লম্বা লম্বা, আর ফুটে না, এরকমই থাকে। এই দেখো একটা কত কচু, বাপরে বাপ, কচু বাগান পুরো এটা। এটার নাম কচু ক্ষেত রাখা যাবে। দেখো মানে খেতি করেছে এরকম মনে হচ্ছে, কত কচু দেখতে পাচ্ছ। এ দেখো লতি লতি, এই যে লতিগুলো খায় মানুষ, আমরাও খাই খিদল দিয়া। দেখো প্রজাপতি, এ দেখছো মা গো মা, মানে কাঠাকে কাঠা, এখানে বিঘাকে বিঘা মনে হয়। ইয়ো পুরা কচুর কচুর খেতে দেখো। এত এত কচু কি, এগুলো খায়, এগুলো না মণিপুরিরা খায়, আমি দেখেছি খাই, মণিপুরিগুলো ওরা খায়। দেখো এই বাড়িটা কি সুন্দর। যাই হোক, আশ্রমটা সুন্দর করছে, বেশ ভালো লাগে। রাস্তাটা দেখো, ফোনটা যে নড়বে না, একবার রাস্তাটা দেখো। মা আমাকে ফেলে কত দূর চলে গেছে দেখলে, আমি মাকে ফেলে কখনো যাই না। দেখো আজকে আমাকে ফেলে চলে গেছে। আমি তোমাদেরকে একটু কচু ক্ষেত দেখাচ্ছি বলে উনি আমাকে ফেলে চলে গেল। চলো গিয়ে আর কথা বলবো। বাহ বাহ, দুই বান্ধবীর কি গল্প! ও মাই গড, কি গল্প জমেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। বাও, হেমা মালিনী। আরে বিয়া টাইমে এখন খেয়ে দিয়ে আইলো সময় কিতা। ওহো ডক্টর আমনি আই নাই নাই ভালো আছেন? আয় আছি আই না আই বলি। আপনি দিকে আচ্ছা সোনালি, আমি আমি বলবো তো না না, বেশি তাড়াতাড়ি গেছে, দাঁড়াও তুমি আরামসে পড়ো। না, মেয়ের বিয়ে লাগাইছি বুঝছেন, খুব ব্যস্ত দৌড়াদৌড়ি, ও নিমন্ত্রণ বাড়িছে না তুমি মেলা লাগাইছো তো খুব বালা কোন জায়গা। ইতারে রূপা তাই না, সময় নাই তো, কই আস না। আসি আসি, একটা বাবা কাকা বাবু কেমন আছেন? মানে মানে এটা ইয়ে ছিল তো, এটা তুমি চেয়ে ক্যামেরা দিকে চেয়েছো তো, তো ওটা রাখাটা থেকে আবার করে দেবো। কাকাবু বলুন। কাকা আপনি বলবেন না, আমার মনে আছে। আরে আরে এসেছেন কাকা বাবু, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো? হ্যাঁ আমি তো ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চা খাই না না, আমি এটা তো আছে। আমি চাই আমি জল খান। ইয়ে, তাই কি আপনি সব বলি দেন। আপনি শুনুন না, আপনি আপনার মেয়ের বলেন। আপনি তো ওই শুনস্তান জানাসনি তারা 50 রকমের মেনু রাখছেন তারা। এটা খুব এক্সাইটেড হয়ে থাকে পিতা, তাই তো সত্যি মানে আমি খুব ভালোবাসি বিয়েতে খেতে। ওই শুন রূপা, বড় আনন্দ খবর। আর তানের মেয়ের বিয়া তো 50 রকমের আইছে। বাহ আমার কাছে জল খান। খুশি হলাম। হ্যাঁ এখন পুরো বিস্কুটটা কি খাবে নাকি? খুশি হওয়ার পরে তুমি চিঠিটা নেবে তো। এটা তোমাদের না। হ্যাঁ নাম তো সুনীল ঘোষ লেখা। হ্যাঁ সুনীল ঘোষ। আর সুনীল ঘোষের বাড়ি আপনার বাড়ির আশেপাশে তো। হ্যাঁ আমাদের লাগাবাড়ি তো। আমি চিনি না ঠিক, ও আচ্ছা, মানে কান্ডি ইনভাইট করতে এসেছি। তাহলে আপনি আমাদেরকে ইনভাইট করতে আসেননি? না, আমি আসলে যারা ক্লোজ লিমিটেড যারা আছে আর কি, ওই তারাই ইনভাইট করবো আর কি, মানে সবে তো পাই না, আমার তো অনেক পরিচিতি। বলো যে তাহলে আমরা আপনাদের, আপনি আমার অ্যাড্রেস জানেন আর আমরা আপনার ঠিকানা জানি না।
ও বুঝছি তা আমার ইনা বুঝা কি হইল একদম শর্ট এটা ও তাইলে আমার অ্যাড্রেস জানো আর সুনীল ঘোষের অ্যাড্রেস জানো না বুঝি না না এটা না, আমি বলি বলবে যে ও আমি আপনার ক্লোজ না, আপনি আমার অ্যাড্রেস জানেন আর সুনীল ঘোষের অ্যাড্রেস জানেন না। হ্যাঁ উনি আপনার ক্লোজ না, উনি আপনার ক্লোজ, হ্যাঁ সুনীল গুলো আপনার ক্লোজ, আর তার অ্যাড্রেস জানেন না। আর আমার অ্যাড্রেস জানেন। শুনুন সুনীল ঘোষ আপনার ক্লোজ জানি আর আমার সুনীল ঘোষের অ্যাড্রেস জানি না আর আমার অ্যাড্রেস জানি না আসলে আর সুনীল ঘোষের বাড়ি গিয়ে খাবে, ঠিক আছে? অনেক খেয়েছেন নেমন্তন্ন করতে এসে। আচ্ছা নমস্কার, তোমার আসি। এখানে রেখে যান। আমি তো দুঃখিত, আমি আপনারা করতে পারলাম না, ঠিক আছে? আরে রেখে যান এটা, সুনীল ঘোষের বাড়ি নিয়ে যাবে নাকি? এমনি যান, সব খাবার এখানে রেখে সুনীল ঘোষ। আচ্ছা আইডিয়া বুঝছেন, আইডিয়া। নিমন্ত্রণ করে আমার কাজ। আইডিয়া ও মানুষ আরেকজনের বাড়ি খেয়ে যায় আরেকজনের বাড়ি নিমন্ত্রণ করতে যায়। রেডি? ম্যাডাম আসি। আসুন 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 নমস্কার। স্যার একটু বাইরে যান, ম্যাডাম আসি। রেডি? আচ্ছা একটা কথা কই দিই, ম্যাডাম আসি বাজে ঢুকে গেছি, গুঞ্জন। আপনি তো একটু নক করে। ম্যাডাম আসি। আরে এটা কি রকম নক করিয়া ঢুকতে লাগে না সরি আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বল, হ্যাঁ বল। বলি শুনুন, হ্যাঁ। নক করার টাইম নেই, সময় খুব কম, বুঝলেন? আপনার কাছে সময় কম, আমার কাছে সময় কম। আমি আপনার ভবিষ্যৎ সুরক্ষা করার লেগে আইছি। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আইছি, জেডিবি ইন্স্যুরেন্স কোম্পানি, ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি। আচ্ছা। মানুষের শুধু স্বপ্ন দেখায় না, মানুষের স্বপ্ন পূরণও করে। আমরা খুব ভালো ভালো পলিসি আছে ম্যাডাম, আপনি কল্পনা করতে পারতেন না এইরকম পলিসি আজকে পর্যন্ত মানে কোনো কোম্পানি দিতে পারছে না, বুঝলেন? আচ্ছা। সো বিউটিফুল পলিসি। একটা পলিসি আছে ম্যাডাম, আমি খুব ফাস্ট কইলাম, একটা পলিসি আছে, আপনি মাসে বছরে 1 লাখ করে দিবা, 10 বছরে 10 লাখ টাকা দিবা। 11 বছরের সময় যদি আপনার মৃত্যু হয়, মানে আপনার যদি ডেথ হয়ে যায়, তখন আপনি 50 লক্ষ টাকা পাইবা, মানে আপনার নমিনি পাইব, বা আফটার ডেথ আপনার কাছে 50 লক্ষ টাকা। চিন্তা করছেন? বিউটিফুল পলিসি। আরেকটা পলিসি আছে ম্যাডাম, আপনি যদি বছরে 1 লাখ করে দেন, আপনি যদি 30 বছর দেন, 30 বছরে হইব 30 লক্ষ টাকা, ঠিক আছে? আচ্ছা। 100 বছর পরে আপনি 100 কোটি টাকা পাইবা, 100 কোটি। কল্পনা করতে পারবা? টাকায় টাকা, টাকায় টাকা। ঠিক নেই কিন্তু আপনার ডেথ হইতে লাগবে। ঠিক নেই তাইলে সরি, আপনার যদি ডেথ হয়ে যায় তখন আপনি পাইতেন না। আপনার ডেথ যদি হয়ে যায় আপনার নমিনি মাত্র 10 লাখ টাকা পাইব, আর আপনার যদি ডেথ না হয় 100 বছর পরে আপনি 100 কোটি টাকা পাইবা। কল্পনা করছেন? ঠিক নেই তাহলে 100 বছর পরে যদি 100 কোটি টাকা দাও আমি 200 কোটি টাকা দেব হ্যাঁ, আপনি দিবা 200 কোটি টাকা মানে? হ্যাঁ 200 কোটি টাকা দেব আচ্ছা, ওই রে সুবল সুবল সুবলকে আমার ছেলে তারা টাকা রাখবে ওই একটু বাদাম দাম দিত আর কি বাদাম দাম দিয়া বাপ করতো এখানে। কেন বুঝতে পারলাম আমি এই আজকালকার মানুষের ইন্স্যুরেন্স বুঝে না, সিকিউরিটি আপনার বুঝি না। মরতে মরার আশা হারি দেও বাঁচার আশা দাও না তোমরা ইন্স্যুরেন্স কোম্পানি হলে আমি মরার আশা বুঝছি আই। আমি চিনি হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, বৌদি দিয়ে গেছে। বাও, এই দেখো কত কিছু বানিয়েছো। না, এটা না, কি বানিয়েছো? কি এটা বানিয়েছো কি এটা? হয়েছে জানো, ব্রেড পকোড়া বানাতেছিলাম আর আচ্ছা। বেসন আনবার জন্য দুপুরবেলা বলে দিয়েছি, প্যাকেট খুঁজে দেখছি বেসনও নেই। আচ্ছা, পরে আচ্ছা। এটাকে আমি অন্যরকম সিস্টেমে করে নিয়েছি। আর যাই হোক, খেলে পেট ভরলে হয়ে যায়। এটাকে কি সুন্দর সুন্দর চপের মতো করেছে। নিজে সোনার দিদি খাচ্ছেন, স্যার খাচ্ছেন। খাবার চাইতে দিদি, কেমন হয়েছে? স্বাদ হয়েছে নি? খুব স্বাদ হয়েছে, সত্যি সস সত্যি। দিয়ে খাও। হুম। আর সস লাগলে বলবে, আমাকে আর নিয়ে নাও। আমার আজকে চেহারা আমি বলছি নয়, আমার আমার সিয়া দো না স্পিকার দো না ইসরে সুখে কিছু দেখি না সুখটা আমার তো কিনে লইতে লাগবো পাওয়ারে ধরেন না কিছু ভালো লাগে না ওই সঞ্জয় সঞ্জয় হ্যাঁ ইস, এটা হইছে আরে বা আমার সুখটা দেখাইতে লাগবে একদম সুখটা খারাপ হয়ে গেছে সব খারাপ হয়ে গেছে। আমার 1000 টাকা লাগে 1000 লাগে? হুম, তোকে দেবো না? না 1000 হইব? ওই লাগলে ওই মনে করে দিবেন লাগে দেখাইছে কাপ করে নাও। 1000 টাকা নাই হুম। আরে এখানে তো 200 টাকা 200 নেই হ্যাঁ তো
তোমার সব ঠিক আছে, তুমি টাকা দিতে পারবে। সব ঠিক আছে তোমার, তুমি যে 200 টাকা নিতে পারছো তার মানে তোমার সব ঠিক, তুমি মিছা মাত্রায়। এটা তো হইছে, কিন্তু হ্যাঁ কইতে আছে তোমার নাম যে সঞ্জয়, যে তুমি তো ভুলে গেছো। তুমি তো কইতে আসতে না। তুই কি সব দেখাইতে, তুই তো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখো। আরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলে কি তাই গো, এখন বিপত্তি নাই আমার সব শেষ, আমি দেখে নিছো। টাটা। কইলো নি তোমাকে দরজার কাছ থেকে নেব নাকি? না না আমাকে নোট দরকার নেই, আমি এখানেই আসি। ঠিক আছে, এখানে ঠিক আছে। দাদা দাদা আমাকে 100 টাকা দেন, আমি কলেজ যাব। 100 টাকা দিয়ে কি করবি তুই? আমি ওই তো আজকে আমার ফ্রেন্ডসদের সাথে পার্টি দেবো, মানে চিকেন টিকেন খাবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো চোখে দেখি না। এখানে একটা 500 টাকা নোট আছে আর একটা বোধহয় 100 টাকা নোট। কোনটা 100 টাকা দেখতো? এই তো এটা 500 টাকা আর এটা 100 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে কাজ কর, তুই আমাকে 100 টাকা নোটটা দে। দাঁড়ান না, আমি আপনি ভাগ করে দেবেন দুই হাতে, দুটো আলাদা করে দেবেন। ওরাই না আপন পড়লাম লাগাইস না আমি এটা। আচ্ছা একটা সেকেন্ড লাগবে আমার। আচ্ছা দেখতো এখানে দুটো টাকা আছে। আর এগুলো নীল শ্যুট করেছে, এত বড় ভিডিও করেছিল কি বলবো, আর এত নাড়িয়েছে, তাও যে ও করেছে এটা, মানে এখন থেকেই যে ওর এগুলোতে ইন্টারেস্ট আছে। দেখো 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 দেখো, মাথা ঘুরিয়ে দিয়েছে আমার এই জায়গাটাতে। এরকম যে কত জায়গা। আর গুঞ্জন এমনিতে হাসে না, দেখো ভাইয়ের সাথে কি হাসি, দেখো 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 কি অবস্থা। এদিকে স্যার বাইরে থেকে বকেই যাচ্ছে। ঠিক আছে ভালো লাগে হবে এখানে হবে যাবে। অন্য 500 টাকা একটা আর 100 টাকা একটা আছে। কোনটা 100 টাকা দেখো সাই? তো এটা 500 টাকা আর এটা 100 টাকা। আচ্ছা তো তুমি এক কাম করো বোন, তুমি 100 টাকাটা দেও ভাই। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো দুষ্টুমি দেখো ছেলেটার। আর চাইলে যদি এখনও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে, আজকের জন্য এতটাই, টাটা। দেখেন স্যারের বলে হারিয়ে গেছে, এখন দাদা বলছে তালাশি নিতে। হ্যাঁ উনি লাস্টে এসছেন, উনাকে আর নেওয়া হবে না। আর পরে বেরোবে উনি চোর, মানে এরকম হয় না মুভিতে। মিষ্টি কুমড়ো ভাজা, শসা, এটা হচ্ছে আনারস চাটনি করি। কতদিন লাগবে? এ দেখো এটা করে নিয়েছে আজকে, 2500 টাকা। যদিও শাখাটা বাবা দিয়েছে, শাখাটা আমি দেইনি, শাখাটা বাবা এনেছে।